This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. मिছিলে স্লোগান কি আজাদি আজাদি কিসের আজাদি ক্ষুদিরাম বসুরাই তো আজাদি দিয়ে গেছেন আপনারা কিসের আজাদি চান হেরোইন খাওয়ার আজাদি গাঁজা খাওয়ার আজাদি ড্রাগ নেওয়ার আজাদি টুকরে টুকরে গ্যাং এই বিয়াদবগুলোকে অবন্তিপুরায় যখন ৪৫ জন সিআরপিএফ কে উড়িয়ে দেয় পাকিস্তানি জঙ্গিরা সেদিন মিছিল করতে দেখা যায় না শোক প্রকাশ করতে একদম হিসাবের শেষ পর্যায়ে এসে গেছে নয় এরা থাকবে নয় আমরা থাকবো মাঝখানে আর কিছু হবে না এই বিয়াদবরা শুনে রাখো অপারেশন সিঁদুরে মাসুদ আজহারের বংশকে নির্বংশ করেছে আমাদের এয়ারফোর্স আর আমরা পাক অকুপাই কাশ্মীরও দখল করব দীর্ঘদিন ধরে যাদবপুরে ৩৪ বছরে বিদেশি প্রভাব যুক্ত কমিউনিস্টদের যে রাজত্ব ছিল কমিউনিস্টরা কার্যত এই জায়গায় একটা মানসিকতা তৈরি করেছিল যে মানসিকতায় তারা স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস দেশপ্রেম রাষ্ট্রবাদ ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি বাঙালিদের পরম্পরা আমাদের ঋষি মুনি ইত্যাদিদের যে পরম্পরা এই পরম্পরা থেকে বিচ্যুতি ঘটিয়েছিল তার পরবর্তী সময়ে জামাতিরা পশ্চিমবঙ্গ শাসন করেছে ১৫ বছর তাদের কাছে উর্দুকে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দান করাই ছিল এজেন্ডা তাদের কাছে কখনোই রাষ্ট্রবাদকে স্থাপন করা তাদের কাছে এজেন্ডার মধ্যে ছিল না এ বীজ আজকের নয় অনেক আগের মাইন্ডসেট এখানে উপাচার্য গোপাল সেনকেও নকশাল আমলে খুন করা হয়েছিল হোস্টেলে থাকা ছাত্রছাত্রী তাদেরকে থ্রেট কালচারের মধ্যে রাখা হয় জোর করে বের করে নিয়ে যাওয়া হয় তাদের ধমক দেওয়া হয় ৯০% রাষ্ট্রবাদী পরিবারের ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে তারাই আমাদের বলে জোর করে হোস্টেল ফাঁকা করে মিছিলে নিয়ে যায় তথাকথিত চে গুয়েভারা না কি সব নাম আছে তাদের গেঞ্জি লেখা তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং না গেলে বলে রানাঘাটের ওই দরিদ্র পরিবারের ছাত্রটার যা পরিণতি করেছে তোদেরও পরিণতি তাই হবে ৩৪ বছরের কমিউনিস্টরা তো খোলাখুলি রাষ্ট্রবিরোধী কাজ সনাতন বিরোধী কাজ ভারতীয় এবং বাঙালি পরম্পরাকে ধ্বংস করার জন্য প্রকাশ্যে মদত করেছে তার পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসও এদের সঙ্গে সমঝোতা করে চলতো এরা ডিভিডেন্ড কি দিত ডিভিডেন্ড একটাই দিত কি ডিভিডেন্ড নির্বাচন এলে এরা বলতো নো ভোট টু বিজেপি নো ভোট টু নরেন্দ্র মোদী আর তার সুফলটা ঘুরিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি দুবার আমার কাছে হেরেছেন একবার নন্দীগ্রামে আর একবার ভবানীপুরে তিনি তার ডিভিডেন্ডটা নিতেন তাই এই শক্তিকে
এর ভিতরে বাঁচিয়ে রাখা হয়েছে। তৃণমূলের আমলে এখানে র্যাগিংয়ের নামে রানাঘাটের একটি অত্যন্ত সাধারণ পরিবারের ছাত্র তাকে খুন করা হয়। ভারতীয় জনতা যুব মোর্চার কর্মসূচিতে আমি এসেছিলাম, যাওয়ার পথে গাড়ির উপরে লাফিয়ে পড়ল। আমি কাঁচ নামিয়ে জানতে চাইলাম, বলল আমরা মাওবাদী। গো ব্যাক বলার জন্য এসেছি, আমরা মাওয়িস্ট। প্রকাশ্যে দাঁড়িয়ে সেই দিন পুলিশ বিরোধী দলনেতাকে আক্রমণ করতে যাওয়ার অপরাধে দুজনকে বাধ্য হয়েছিল থানায় নিয়ে যেতে। আমি রাত্রি 12টায় জেনেছিলাম তদানীন্তন পুলিশ মন্ত্রী ফোন করে সেই দুজন মাওবাদীকে ছাড়িয়ে দিয়েছিল।